ঘূর্ণায়মান পাহাড় এবং সবুজ মাঠের মধ্যে অবস্থিত একটি শান্ত গ্রামে স্যামুয়েল নামে একজন নম্র কৃষক বাস করতে। স্যামুয়েল তার জীবনের বেশিরভাগ সময় জমিতে কাজ করেছিলেন, ফসল চাষ করেছিলেন এবং তার ৩ ছেলে টমাস, এডওয়ার্ড এবং উইলিয়ামের সাহায্যে পশুপালন করেছিলেন। প্রতিটি পুত্রেরই নিজস্ব স্বতন্ত্র ব্যক্তিত্ব এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি ছিল। থমাস সবচেয়ে বড়, ব্যবহারিক এবং পরিশ্রমী ছিল। খামারের প্রতিটি অংশ সুশৃঙ্খল ছিল তা নিশ্চিত করে তিনি সর্বদাই প্রথম উঠতেন এবং শেষ ঘুমাতে। এডওয়ার্ড মধ্যম পুত্র, আরও উদ্ভাবক এবং কৌতূহলী ছিল। খামারটিকে আরও দক্ষ করার আশায় তিনি নতুন কৌশল এবং সরঞ্জাম নিয়ে পরীক্ষা করতে পছন্দ করেছিলেন। সর্বকনিষ্ঠ উইলিয়াম স্বপ্ন এবং আদর্শে পূর্ণ ছিল, প্রায়শই দূরবর্তী স্থান এবং দুর্দান্ত দুঃসাহসিক কাজ সম্পর্কে চিন্তায় হারিয়ে যে। বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে স্যামুয়েল জানতেন যে তার ছেলেদের শেষ পর্যন্ত খামারের দায়িত্ব নিতে হবে। তিনি তাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং শক্তির কারণে তারা কিভাবে পরিচালনা করবেন তা নিয়ে চিন্তিত। এক সন্ধ্যায় যখন তারা খাবার টেবিলের চারপাশে বসেছিল, স্যামুয়েল একটি সিদ্ধান্ত নেয়। তিনি তার প্রতিটি ছেলেকে পরীক্ষা করতে চেয়েছিলেন যে তারা কিভাবে খামারের ভবিষ্যৎ পরিচালনা করবে। আমি বুড়ো হয়ে যাচ্ছি, স্যামুয়েল বললেন, এবং শীঘ্রই এই খামারটি আপনার হবে। আমি তোমাদের প্রত্যেকের জন্য একটি চ্যালেঞ্জ আছে। আগামীকাল আমি চাই আপনি মাঠে যান এবং এমন কিছু ফিরিয়ে আনুন যা আপনি বিশ্বাস করেন যে আমাদের বৃদ্ধি ও উন্নতিতে সর্বোত্তম সাহায্য করবে। ছেলেরা রাজি হল, নিজেকে প্রমাণ করতে আগ্রহী। পরদিন সকালে টমাস সোজা গমের খেতে চলে গেল। তিনি মাটি, ফসল এবং আবহাওয়ার অবস্থা পরীক্ষা করেছিলেন। তিনি সাবধানতার সাথে সেরা বীজ নির্বাচন করেন এবং ফসল সঠিক পরিমাণে পানি পান তা নিশ্চিত করার জন্য একটি নতুন সেচ ব্যবস্থা তৈরি করার সিদ্ধান্ত নেন। তিনি বিশ্বাস করতেন যে ঐতিহ্যগত পদ্ধতিতে লেগে থাকা কিন্তু উন্নতির সাথে সাফল্যের চাবিকাঠি। অন্যদিকে এডওয়ার্ড শস্যাগারে গিয়ে তার ধারণা নিয়ে কাজ শুরু করে। তিনি একটি নতুন ধরনের লাঙ্গল তৈরি করেছিলেন যা পুরানো এবং আধুনিক নকশার অংশগুলিকে একত্রিত করেছিল। তিনি বিশ্বাস করতেন যে উদ্ভাবন হল অগ্রগতির পথ এবং আশা করেছিলেন যে তার সৃষ্টি খামারের কাজকে আরও সহজ ও দক্ষ করে তুলবে। উইলিয়াম সম্পত্তির প্রান্তে গিয়েছিলেন, যেখানে তিনি জমির একটি পুরানো, অব্যবহৃত অংশ খুঁজে পান। তিনি এটিকে একটি সুন্দর বাগানে রূপান্তরিত করার কল্পনা করেছিলেন যা দর্শকদের আকৃষ্ট করবে এবং প্রতিফলনের জন্য একটি জায়গা প্রদান করবে। তিনি বিশ্বাস করতেন যে খামারটিকে সুন্দর করে এবং সম্প্রদায়ের জন্য একটি স্থান তৈরি করে তিনি তাদের জীবনে নতুন সুযোগ এবং সংযোগ আনতে পারে। দিন শেষে ৩ ছেলে তাদের চাঁদা নিয়ে বাবার কাছে ফিরে গেল। স্যামুয়েল গর্বিত এবং চিন্তাশীল দৃষ্টিতে তাদের প্রচেষ্টার দিকে তাকাল। তিনি প্রতিটি পদ্ধতির মূল্য দেখেছিলেন, টমাসের ব্যবহারিক উন্নতি, এডওয়ার্ডের উদ্ভাবনী চেতনা এবং ভবিষ্যতের জন্য উইলিয়ামের দৃষ্টিভঙ্গি। স্যামুয়েল তার ছেলেদের ডেকে তাদের সঙ্গে কথা বললে, আপনি প্রত্যেকেই খামারে অনন্য কিছু নিয়ে এসেছেন এবং আমি আপনার প্রচেষ্টার জন্য গর্বিত। তবে মনে রাখবেন, আমাদের খামারের শক্তি আমাদের ঐক্যের মধ্যে নিহিত। খামারটিকে সত্যিকার অর্থে সমৃদ্ধ করতে আমাদের শক্তিগুলিকে একত্রিত করতে হবে। থমাসের অধ্যবসায়, এডওয়ার্ডের উদ্ভাবন এবং উইলিয়ামের দৃষ্টিভঙ্গি। সেই দিন থেকে ৩ ভাই একসঙ্গে কাজ করেছিলেন, তাদের ব্যক্তিগত প্রতিভা মিশ্রিত করেছিলেন। থমাস যত্ন সহকারে দৈনন্দিন কাজ পরিচালনা করতেন, এডওয়ার্ড ক্রমাগত সরঞ্জাম এবং কৌশলগুলিকে উন্নত করতেন এবং উইলিয়াম এমন জায়গা তৈরি করেছিলেন যা সম্প্রদায়কে একত্রিত কর। খামারটি আগের মতো বিকাশ লাভ করেছে, কিভাবে বিভিন্ন শক্তি সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করতে পারে তার প্রতীক হয়ে উঠেছে। কয়েক বছর পরে স্যামুয়েল সন্তুষ্ট চিত্তে দেখেছিলেন কারণ তার ছেলেরা জ্ঞান এবং সহযোগিতার সাথে খামারটি চালিয়ে যাচ্ছে। তিনি জানতেন যে তার চ্যালেঞ্জ তাদের ভবিষ্যতের জন্য ভালোভাবে প্রস্তুত করেছে এবং তিনি গভীর সন্তুষ্টি অনুভব করেছিলেন যে তার উত্তরাধিকার তাদের ভাগ করা প্রচেষ্টা এবং ঐক্যের মাধ্যমে বেঁচে থাকবে।